জয় হিন্দ বন্ধুরা, আমি তোমাদের রিজুদা। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। ইন্টারভিউ কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে, ওবিসি রেনুয়াল লাগে কি কি লাগবে, আমার হাতে লাস্ট চান্স ডকুমেন্ট ঠিক করা, ঠিক আছে? এই সমস্ত কিছুর ভিডিওর উত্তর, এই প্রশ্নের উত্তরগুলো সব এই ভিডিওতে পেয়ে যাবে। তো অবশ্যই ভিডিওটাকে লাইক করে ফটাফট বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর ভিডিওটা একটুকু মিস করবে না, প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখো, নাহলে কিছু বুঝতে পারবে না, ঠিক আছে? এটা তোমার লাইফের ব্যাপার কিন্তু। তো ভালো মতো ভিডিওটা ওয়াচ করো। তো চলো তোমাকে দেখিয়ে দিই ফুল স্টেপ। তো তোমাদের অ্যাডমিট কার্ডে তো ইনস্ট্রাকশন পেয়ে গেছো, ঠিক আছে? তো তোমরা প্রথম কপিটা দেখে নাও। প্রথম 1 নম্বর, এই ক্লিয়ার কপি অফ দ্য কল লেটার। তোমাদের আমি বলে দিই শর্টকাটে, তোমাদের প্রিন্টার থেকে প্রিন্ট আউট করতে হবে তোমাদের ডিক্লারেশন ফর্ম। এখানে দেখতে পাচ্ছ ডেট অফ ইন্টারভিউ। তো তো এখানে তোমার পরিষ্কার পরিচ্ছন্নভাবে যে প্রিন্টার থেকে প্রিন্ট আউট হয় সেটা করবে, ঠিক আছে? দ্বিতীয় নম্বর হচ্ছে, দেখো এখানে ওয়ার্নিং তোমাদের আমি শর্টকাটে বলেছি, সে নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তোমরা অবশ্যই মাস্ক পরে যাবে, ঠিক আছে? মাস্ক না পরে গেলে ইন্টারভিউ অ্যালাউ করবে না, ঠিক আছে? 3 নম্বর, দেখো এখানে দ্য ক্যান্ডিডেট শুড বিং দ্য ফলোয়িং অরিজিনাল ডকুমেন্ট, ঠিক আছে? অরিজিনাল ডকুমেন্ট নিয়ে যাবে, ফটোকপি সেম, ঠিক আছে? তো জেরক্স করে সেই ডকুমেন্টগুলো নিয়ে যাবে, ঠিক আছে? যেরকম তোমাদের 1 নম্বর হচ্ছে প্রুফ অফ এজের ক্ষেত্রে তোমার সার্টিফিকেট, অ্যাডমিট মাধ্যমিকের সার্টিফিকেটটা নিয়ে যাবে, অরিজিনালটা তো দেখবেই সেখানে, তার সাথে তোমরা জেরক্স কপি নিয়ে যাবে। তো এখানে বি নম্বর দেখতে পাচ্ছ, বি নম্বরটা দেখো, সার্টিফিকেট মার্কশিট শোয়িং দ্যাট দ্য ক্যান্ডিডেট হ্যাজ পাস দ্য মাধ্যমিক। তো সার্টিফিকেট তোমরা নিয়ে যাবে, সেটি জেরক্স করে নিয়ে যাবে। এবার দেখো, এটা এখানে সব থেকে ইম্পর্টেন্ট, ওবিসি রেনুয়ালের যেটা আছে এখানে, এই দেখো 3 নম্বর পয়েন্টটা, ইন কেস দ্য ক্যান্ডিডেট ফ্রম ST/ST ওবিসি ক্যান্ডিডেট কাস্ট সার্টিফিকেট ইস্যু দ্য কম্পিটিটিভ অথরিটি আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দ্য সার্টিফিকেট অফ ওবিসি এ ওবিসি বি। তো তোমাদের বলে দিচ্ছি, আফটার মানে 1/1/2018 পরে যদি তোমাদের যদি সার্টিফিকেট কারো যদি হয়ে থাকে, দেখেন ওখানে 1/1/2018 পরে যদি কারো সার্টিফিকেট হয়ে থাকে ওবিসি, বের করো। সেক্ষেত্রে তোমার কোনো ওবিসি রেনুয়াল লাগবে না, কিংবা যদি তার আগের হয়ে থাকে তাহলে রেনুয়াল লাগছে, দেখে নাও। 1/1/2018 পর্যন্ত তোমাদের 1/1/2018 আগেকার ক্যান্ডিডেটদের রেনুয়াল লাগবে। 1/1/2018 পর যদি কারো ওবিসি যদি ইস্যু হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের লাগবে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু লাগবে, ঠিক আছে? তোমরা ভালো করে বুঝে নাও। 1/1/2018 ক্ষেত্রের কথা বলছি, যাদের এরপরে ওবিসি সার্টিফিকেট বেরোচ্ছে তাদের কোনো রেনুয়াল লাগছে না, আর এর আগের ক্যান্ডিডেটদের রেনুয়াল লাগবে, ঠিক আছে? ওবিসি এ ওবিসি বি দুটার কিন্তু লাগবে, ঠিক আছে? সেক্ষেত্রে দেখে নাও, SC/ST না হলে চলে, সেক্ষেত্রে ওবিসি এ ওবিসি বি কিন্তু লাগবে একদম। দেখে নিচ্ছ, এই দেখো এখানে লেখা আছে ফ্যাসিলিটি আন্ডার ওবিসি এ ওবিসি বি, ঠিক আছে? যদি রেনুয়াল না দেখাতে পারো সেক্ষেত্রে তোমাকে জেনারেল হিসাবে ধরা হবে, সোজা কথা। দেখে নাও এখানে কমিউনিটি সার্টিফিকেট গোর্খা, যারা গোর্খা ডোরখা আছে তাদের ক্ষেত্রে এখানে দেখে নাও। আর 6 নম্বর দেখে নাও, এখানে হচ্ছে এনরোলমেন্ট সার্টিফিকেট ইস্যু বাই কম্পিউটার অথরিটি দ্য ক্যান্ডিডেট হু অ্যাপ্লাই ফ্রম NBF হোমগার্ড সেভিক পুলিশদের জন্য নিয়ে যেতে হবে সার্টিফিকেট, সেভিক ভলেন্টিয়ার্স সার্ভিং ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ। তো তোমরা জেনে গেছো, সেই সার্টিফিকেটটা তোমাদের নিয়ে যেতে হবে। সব ডকুমেন্টসে কিন্তু জেরক্স কপি নিয়ে যাবে, 2 কপি করে নিয়ে যাবে, 1 কপি লাগলেও 2 কপি করে নিয়ে যাবে। আর তোমার সেখানে সিগনেচার করে নেবে, সেলফ অ্যাটাস্টেড, ঠিক আছে? সার্টিফিকেট টু এক্সপেক্ট ক্যাটাগরি ফর দ্য এমপ্লয়মেন্ট। তো যে ইসি ক্যান্ডিডেট যারা আছে তাদের এখানে নিয়ে যাবে, ঠিক আছে? তো ডোমিসিয়াল সার্টিফিকেট লাগবে। দেখো ডোমিসিয়াল কাদের লাগছে এখানে, দার্জিলিং অ্যান্ড কালিম্পং ক্ষেত্রের ছেলেদের জন্য ডোমিসিয়াল সার্টিফিকেট লাগছে, ঠিক আছে? আর আদার্সের জন্য লাগবে না। তো তারপর দেখতে পাচ্ছি এজ নাম্বার, ক্যান্ডিডেট হু সাবমিট আন্ডারটেকিং ডিউরিং দ্য PMT VAD অরিজিনাল। তো এখানে ইন্টারভিউ মাস্ট, তোমরা যেগুলো দিয়েছো পিটি PMTতে আন্ডারটেকিং ফর্ম সেগুলো কিন্তু অরিজিনাল তোমাদের ইন্টারভিউ মাস্ট নিয়ে যেতেই হবে, সেটি বুঝে গেলে। তো এখানে দেখতে পাচ্ছ কারা আন্ডারটেকিং, এখানে দেখো ক্লাইম ফর বিলং কাস্ট সাবকাস্ট, ঠিক আছে? তোমরা ওবিসি এ ওবিসি বি যদি দিয়ে থাকো সেক্ষেত্রে আমি তো বলে দিলাম, কিন্তু এই মিস করবে না, নাহলে তোমাদের জেনারেলে ধরা হবে, আগে বলে দিলাম। পরে বলতে পারবে না যে দাদা আমাদেরকে বলোনি কেন। দেখে নাও, তারপর ওয়ান সেট অফ সেলফ অ্যাটাস্টেড ফটোকপিস অরিজিনাল ডকুমেন্ট সাবমিট অ্যাট দ্য টাইম ইন্টারভিউ। তো দেখতে পাচ্ছ এখানে 1 কপি তোমাদের বলে দিলাম, সেলফ অ্যাটাস্টেড লাগবে। তারপর দেখো 5 নম্বরটা কী বলছে, টু দ্য ক্যান্ডিডেট শুড অরিজিনাল এনি আদার ফলোইং ডকুমেন্টস ইন দ্য প্রুফ আইডেন্টিফিকেশন প্রুফ করার জন্য তোমাদের এখানে কী কী ডকুমেন্টস লাগছে দেখে নাও। তোমার আইডেন্টি কার্ড, আধার কার্ড হলে হবে, প্যান কার্ড হলে হবে, ড্রাইভিং লাইসেন্স, এপিক মানে ভোটার কার্ড, এনি, ঠিক আছে? তোমার আইডেন্টি কার্ডের জন্য যে কোনো একটা হলেই তোমার হয়ে যাবে, কোনো ব্যাপার নেই, ঠিক আছে? তো দিস কল লেটার ইজ প্রফেশনালি বেসড দ্য কল ক্যান্ডিডেট অফ দ্য অ্যাপ্লিকেশন ফ্রম কারেক্টলি অ্যান্ড দ্য in progress of the candidate of the education qualification date of birth কাস্ট সার্টিফিকেট ন্যাশনালিটি, এখানে সব বলে দিচ্ছে, এজ কারেক্ট দেখতে পাচ্ছ, কারণ সব কিন্তু সঠিকভাবে দিবে, কিন্তু দেখে নাও পয়েন্টগুলো তোমরা ভালো করে নিজেরা পড়ে নিতে পারো, ঠিক আছে? দেখো 7 নম্বর হচ্ছে এলিজিবল ফর দ্য ইন্টারভিউ, তো এটা দরকার নেই তোমাদের। দিস কল লেটার শুড বি ক্যান্ডিডেট ফর ডিউরিং পুলিশ ভেরিফিকেশন।
দেখতে পাচ্ছ এখানে পুলিশ ভেরিফিকেশন টাইমে কিন্তু তোমাদের অসুবিধায় পড়ে যাবে, যে সব যেগুলো দিবে সব জেনুইনভাবে অরিজিনালভাবে দেবে, সব দেখিয়ে দিবে, তাহলে সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো প্রবলেম হবে না। আর এখানে দেখো 9 নম্বর সব থেকে বিগ পয়েন্ট তোমাদের যেটা বললাম, নো রিকোয়েস্ট ফর চেঞ্জ অফ দ্য ডেট অফ দ্য ইন্টারভিউ উইল বি এন্টারটেন। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছ তোমরা যদি ইন্টারভিউয়ের টাইমে যদি পরে কিন্তু ইন্টারভিউ ডেট যদি সেই ডেটে তোমাকে যেতে হবে, পরে কিন্তু আর কোনো তোমাদের কথা শুনবে না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমরা ভালোভাবে তোমাদের ইন্টারভিউ ডেটটা দেখে নেবে, সেই দিনই কিন্তু যাবে। পরে কিন্তু গিয়ে যদি তোমাদের যদি সেখানে গিয়ে যদি রিকোয়েস্ট করো, তো সেই ক্ষেত্রে তোমার আর ইন্টারভিউ নেওয়া হবে না, ঠিক আছে। দেখে নাও, নো রিকোয়েস্ট ফর চেঞ্জ অফ দ্য ডেট অফ দ্য ইন্টারভিউ উইল বি এন্টারটেন, সেক্ষেত্রে তোমরা বুঝেই গেলে। তো 10 নম্বর কী দেওয়া আছে, দিস কল লেটার নট অ্যাসুরেন্স গ্যারান্টি ইমপ্লিমেন্ট এ ক্যান্ডিডেট শুড বি হিমসেলফ। তো এগুলা দেওয়ার দরকার নেই, আর কিছু নেই। তোমরা তোমাদের সব ডকুমেন্টসগুলো অরিজিনাল নিয়ে যাবে। আমি তোমাদের একটা শর্টকাটে বলে দিচ্ছি, তোমাদের সব ডকুমেন্টগুলো যেগুলো দেখতে পেলে মাধ্যমিক যে কোয়ালিফিকেশান দিবে। আর এখানে একটা কথা বলে রাখি, যার কারো যদি গ্র্যাজুয়েশন পাস থাকো, তো সেক্ষেত্রে যদি তোমার সার্টিফিকেট না থাকে, গ্র্যাজুয়েশন পাস রেজাল্টটা দিয়ে হয়ে যাবে, ঠিক আছে। এই সার্টিফিকেটগুলো নিয়ে যাবে, আর সবগুলো 2 কপি করে জেরক্স করে নেবে, সেখানে সেলফ অ্যাটাস্টেড করে সেখানে জমা দিয়ে দেবে, ঠিক আছে। সেখানে অরিজিনালগুলো দেখবে। আর ইন্টারভিউ ডেট যদি মিস হয়ে যায় কারো, পরবর্তীতে গেলে কিন্তু কোনো রিকোয়েস্ট তারা শুনবে না, তোমরা দেখে নিলে, ঠিক আছে। এইটুকুই ভিডিওটা ছিল। ভিডিওটা অবশ্যই একটা লাইক করে প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। জয় হিন্দ, জয় ভারত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ কিন্তু তোমরা ভালো থাকো, সুরক্ষিত থাকো। বাই।